কাতার সোজা করবেন, একেবারে মিশে মিশে দাঁড়াবেন, একদম কাঁধে কাঁধ মিলায় দাঁড়াবেন, দুজনের মধ্যখানে যেন কোনো ফাঁক না থাকে। আমাদের অনেক ভাইরা এই হাদিসটা নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, পায়ে পা মিলাইলে পাশে যদি জায়গা থাকে সেখান দিয়ে নাকি শয়তান যায়, তাহলে দুই ঠ্যাঙের মধ্যখান দিয়ে গিয়ে যায়। এই কথাটা বললে সে আলেমের ঈমান থাকে কি আমার সন্দেহ। কারণ রাসূলুল্লাহর হাদিস হলো পায়ে পা মিলাও, কাঁধে কি মিলাও, কাঁধ মিলাও। আপনি এই হাদিসটা নিয়ে মস্কারি করেন, এই হাদিসটার উপরে লক্ষ লক্ষ সাহাবী আমল করেছে, আপনি সেই হাদিসটা নিয়ে মস্কারি করেন। যারা আমল করেছে তারা এই দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য মনে রাখতে হবে, কোনো মানহাজকে ছোট করতে গিয়ে, কোনো দলকে ছোট করতে গিয়ে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নিয়ে যেন আমরা ব্যঙ্গ না করে ফেলি, কোনো হাদিস নিয়ে যেন আমরা ব্যঙ্গ না করে ফেলি। যেটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত আপনি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনার এখানে একটা আমল প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ, আপনি সেই আমল করতেই থাকেন। কিন্তু এই আমলের বিপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আরেকটা হাদিস আছে, আমি একজন আলেম হয়ে সেই হাদিসটা কেন বলবো না? প্রতিষ্ঠিত যেটা আছে সেটা যদি সুন্নাহ হয় আপনি সেটা করেন, কিন্তু আমি তো বলতেই পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে, আরেকটি হাদিস আছে। আমাদের দেশে বিতির নামাজ 2 রাকাতে বৈঠক করা হয় না? বলেন হয়? কিন্তু এটা প্রতিষ্ঠিত। 3 রাকাত বিতির পড়লে দ্বিতীয় রাকাতে বসে তারপরে তৃতীয় রাকাতে আমরা উঠি, এটা হলো প্রতিষ্ঠিত। আমরা রুকু করার আগে দোয়ায়ে কুনুত পড়ি, এটা কি প্রতিষ্ঠিত। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আরেকটি বর্ণনা আছে যে রুকুর পরেও, রুকু থেকে উঠে তারপরে দোয়া কুনুত পড়তে হবে। দুটোই সহিহ হাদিস। রুকুর আগে দোয়া কুনুত পড়া যাবে, রুকুর পরেও। কেউ যদি তৃতীয় রাকাতে রুকু করে উঠে যদি দোয়া কুনুত পড়ে, এটা প্রতিষ্ঠিত। এটা কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি আমল করেন না। এটা রাসূলুল্লাহর হাদিস, লক্ষ লক্ষ মুমিন আমল করে। সুতরাং আপনি এটা না করলে যে এটা জয়ীফ হয়ে যাবে কিংবা না করলে এটা বাতিল হয়ে যাবে এমনটা না। আপনার এখানে যেটা প্রতিষ্ঠিত আপনি সেটা করেন, কিন্তু এর বিপরীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবীদের আরেকটা কি আছে, আমল আছে। বিতির নামাজ আমরা 1-2 রাকাতে বৈঠক করি, কিন্তু পৃথিবীর লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে যে 3 রাকাত বিতির 1 বৈঠকে পড়ে, দ্বিতীয় রাকাতে বসে না। 2 রাকাত পড়ে তৃতীয় রাকাতে উঠে যায়, দোয়া কুনুত পড়ে একসাথে বৈঠক করে বসে। বিতির নামাজ পড়ার মিনিমাম 9টা তরিকা আছে। কয়টা? আমরা আহলুল হানাফ যারা অনুসরণ করি হানাফি মাযহাবের, আমরা একটা মানহাজের উপর প্রতিষ্ঠিত। এটাও সহিহ, এটা আমল করলে গায়রে সহিহ হবে এটা কেউ বলতে পারবে না, কিংবা সালাত হবে না এটাও না। কিন্তু এর বিপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল আছে, আপনি এটাকে অস্বীকার করতে, আপনারটাকে আপনি গুরুত্ব দিতে গিয়ে যদি আরেকটা হাদিসকে অস্বীকার করেন, আপনি মূলত আরেকটা মানহাজ কিংবা আরেকটা গোষ্ঠীকে আপনি ঘৃণা করেননি, বরং সেই গোষ্ঠী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই হাদিসটার উপরে আমল করছে, আপনি সেই হাদিসটাকে কি করলেন, অস্বীকার করলেন। আপনি মুনকিরিনে হাদিস হয়ে গেলেন। সুতরাং কথাবার্তা ভেবে চিনতে বলতে হবে। এটা ফিতনার সময়, আমরা যে ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই আমরা আলেমদের কাছ থেকে সে ব্যাপারে জ্ঞান নেব, কিন্তু কোনো ব্যাপারে আমরা কারো উপরে কোনো ধরনের মিথ্যা তহমাত দেব না, মনে রাখতে হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করা এবং টাকনুর উপরে কাপড় উঠানো। টাকনুর নিচে কাপড় পরা হারাম। আমাদের অনেক ভাইরা আছে প্যান্ট লম্বা বানায়, নামাজের সময় গোটো করে রাখে,
তার মানে কি নামাজের সময় হারাম আর অন্য সময় জায়েজ না। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে চান, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হন, যেহেতু আপনি মরার পরে আপনাকে বলা হয় আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আপনি রসুলের দলের লোক। কার দলের লোক? দুনিয়ায় সারা জীবন রসুলুল্লাহর বিরোধিতা করেছেন, রসুলুল্লাহর দল বলার সাথে সাথে মাইর শুরু, আর যেই কবরে গেছে বলছে রসুলুল্লাহর দলের লোক। বুঝলেন কিছু? দুনিয়ায় রসুলুল্লাহর দলের লোক বলার সাথে সাথে মাইর শুরু, আর যেই মাত্র কবরে গেছে তখন বলে কি আলা মিল্লাতি রসুলিল্লাহ। তা যেহেতু যদি আপনি দাবি করেন যে আপনি মিল্লাতে রসুল, তাহলে আপনি আল্লাহ রাস্তায় যদি আপনাদের প্যান্ট পায়জামা ট্রাউজার কারো টাকনুর নিচে থাকে, আল্লাহর জন্য আজকে বাড়ি যেয়ে কেটে ফেলবেন। নামাজের সময় যদি উঁচু করেন আর অন্য সময় যদি পড়েন, আপনি হারাম থেকে বাঁচতে পারলেন না। মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার, বুখারীর যে বর্ণনা, এটা শুধু সালাতের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। আপনি দেখেন না, ইসলামিক ব্যাংকে যারা চাকরি করে, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে যারা চাকরি করে, তাদের প্যান্ট টাকনুর উপরে থাকে, কেন খারাপ দেখা যায়? বলেন খারাপ দেখা যায়? তাদের বউরা কি তাদের রেখে চলে গেছে? কেন আপনি পরবেন? খবরদার, আপনি যদি ওই অমুসলিমদের প্রথা নিয়ে শয়তানের আনুগত্য করতে চান, তাহলে আপনি প্যান্ট কিংবা পাঞ্জাবি পায়জামা টাকনুর নিচ পর্যন্ত বানাবেন। নতুন করে যেগুলো বানাবেন সেগুলো অবশ্যই টাকনুর উপরে বানাবেন। আর যাদের এখন আছে, আল্লাহর জন্য এগুলো বাড়িতে গিয়ে কেটে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই কারা কারা প্যান্ট পরেন? হাত উঠান ইনশাআল্লাহ, দেখি কারা কারা প্যান্ট পরেন। বলেন যে আমরা আল্লাহর জন্য আমাদের প্যান্টকে আমরা টাকনুর নিচের গুলো কেটে ফেলবো। ওয়াদা করেন মসজিদে। অনেকে হাসছে, বলছে ওয়াদা করলে তো করা লাগবে, হাত নামাই ফেলছে। ভাই হাত নামায় না, আল্লাহর জন্য। আপনি ইমানদার হওয়ার জন্য এটা সম্পূর্ণ হারাম। এটা কি? শুয়ারের মাংস খাওয়া যেমন হারাম, একটা মুসলমান টাকনুর নিচে প্যান্ট পরবে তেমন হারাম। খবরদার, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি টাকনুর নিচে প্যান্ট পরেন, আপনার দোয়া শবে বরাতের রাতে, শবে কদরের রাতেও কবুল হবে না। এটা হলো হারাম, সম্পূর্ণ হারাম। আমরা টাকনুর নিচে যারা প্যান্ট বানিয়েছি, আমরা আজকে কেটে ফেলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন।